ঐতিহ্যগতভাবে বিএনপি সে রাজনৈতিক দল যেটি বারবার বাক স্বাধীনতা স্থাপন করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সরকার পরিচালনা আসেন, 4টির বাইরে সব সংবাদপত্র বন্ধ ছিল, উনি সবগুলো উন্মুক্ত করে দিয়েছিলেন। দেশের এবং খালেদা জিয়ার সময় সবচেয়ে বেশি গণমাধ্যম বাংলাদেশে পথযাত্রা শুরু করে এবং একটিবারের জন্য কোনো বাক স্বাধীনতা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা হয়নি। আমরা যখন প্রেস ক্লাবের যে উন্নয়ন এবং অভিযাত্রা, সেখানে পূর্ববর্তী বিএনপি সরকার এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কী ভূমিকা রেখেছিলেন। আজকে আমরা যে ঢাকা রেফারেন্স ইউনিটি রয়েছে, এটিও শুরু হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন। আজকে আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদের সেই সময়ে সবচেয়ে বেশি বাক স্বাধীনতা হরণ করেছিলেন। উনি এমনভাবে বাক স্বাধীনতা হরণের শিকার হয়েছিলেন যেখানে আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে ওনার কথা বলার অধিকারকে, ওনার বক্তব্য প্রচারের অধিকারকে, ওনার প্রচারণার অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু সেটি করে তো ফ্যাসিবাদ সফল হয় নাই। কারণ যখন একজন রাষ্ট্রনায়ক জনগণের ভালোবাসা, জনগণের মমত্ববোধ এবং জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, তখন জনগণের সেই প্রত্যাশার বহিঃপ্রকাশ ঘটে। আর তার কারণে আমরা দেখেছি যখন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন তারেক রহমান বাংলাদেশে ফেরত আসলেন, বাংলাদেশ না শুধু বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে ওনাকে বরণ করে নেওয়া হয়েছিল। সেই স্বদেশ প্রত্যাবর্তনের বহিঃপ্রকাশ আমরা দেখেছি পরবর্তীতে সেই অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনে, যেখানে বিএনপি নিরঙ্কুশ বিজয়ে 2/3 বেশি আসন নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনায় এসেছি। জনগণের প্রত্যাশা পূরণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন জনাব তারেক রহমান। আজকের পরিবর্তিত এই রাষ্ট্র ব্যবস্থায় সামনের দিনগুলোতে আমরা সবাই এক হয়ে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং দেশপ্রেমকে ধারণ করে এই বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই। আমরা চাই নির্বাচন ইশতেহারে যে প্রস্তাবনাগুলো ছিল, মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলো ছিল, তার প্রত্যেকটা মিনিস্ট্রি ধরে ধরে, সেক্টর ধরে ধরে আমরা বাস্তবায়ন করব। এবং আজকে প্রায় 5 মাস হতে চলল নির্বাচিত সরকারের। এই সময়টিতে আপনারা দেখবেন প্রতিটি মিনিস্ট্রিতে, প্রতিটি নির্বাচনী ইশতেহারের প্রধান ধারাগুলো বাস্তবায়নের জন্য একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটি বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা যদি সবাই আমাদের বৃহত্তর ঐক্য, জাতীয় স্বার্থ এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিই, যেভাবে আমাদের সবার নেতা জনাব তারেক রহমান বারবার বলছেন, প্রতিটি ক্ষেত্রে আমাদের মূলনীতি হবে সবার আগে বাংলাদেশ, তবে ইনশাল্লাহ আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ, যার ভিত্তি হবে সমৃদ্ধি, যার ভিত্তি হবে স্বনির্ভরতা এবং যার লক্ষ্য হবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা, তা অবশ্যই নিশ্চিত করতে পারবো।